কাহিনী এমনই এক ভারতীয় টেনিস প্লেয়ারের, যিনি তার স্পোর্টস এবিলিটি ও সৌন্দর্য দিয়ে লাখো করোড়ো মানুষকে তার ফ্যান বানিয়েছিলেন। খেলাতে যতটা নাম হয়েছিল তার, ঠিক ততটাই তার নাম জড়িয়েছিল কন্ট্রোভার্সি ও বিতর্কে। খেলার সঙ্গে তার উচ্ছৃঙ্খল জীবনযাপনও ছিল চর্চার বিষয়, তবে সবটাই তিনি ঢেকে দিতে পেরেছিলেন তার খেলা দিয়ে। আজও ভারতের টপ টেনিস প্লেয়ার বলতে তাকেই বোঝানো হয়। তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বর্তমানে ভারত ও পাকিস্তানের এক বড় নাম তিনি। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিবাহ করে তিনি হয়েছিলেন পাকিস্তানের বেগম। ব্যক্তিগত জীবনে বলিউড স্টার থেকে ক্রিকেটার, একাধিক ভারতীয় তারকার সঙ্গে তার অ্যাফেয়ারের পরেও কেন তিনি জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন একজন পাকিস্তানি নাগরিককে? বিয়ের পর কেন তাকে স্বীকার করেনি পাকিস্তান? কেন ছাড়তে হয়েছিল স্বামী শোয়েব মালিককে? খেলার জগতে কিভাবে হয়েছিল তার উত্থান? বর্তমানে কোথায় কেমন আছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা? আজকের ভিডিওতে জানবো সানিয়া মির্জার জীবনের নানান অজানা কাহিনী। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 15ই নভেম্বর 1986 ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে জন্মগ্রহণ করেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। সানিয়ার বাবা ইমরান মির্জা, যিনি একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন, মা হাউসওয়াইফ। সানিয়ার এক ছোট বোন আনাম মির্জা। সানিয়ার আব্বাজান ইমরান কলেজ জীবনে ক্রিকেট ও টেনিস খেলতেন, হতে চেয়েছিলেন ক্রীড়াবিদ, তবে খুব সফল হননি তিনি ক্রীড়া জগতে। স্টেট লেভেল পর্যন্ত পৌঁছতে পারেননি। 10ম ক্লাস পর্যন্তই রেগুলার পড়াশোনা করেছিলেন সানিয়া। এরপর কেবলমাত্র ডিগ্রি পাওয়ার জন্যই স্কুল কলেজের নাম লেখাতেন। বেশিরভাগ সময় দিতেন টেনিস কোর্টেই। কোনো রকমে গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার পর পড়াশোনাকে পুরোপুরি বিদায় জানান সানিয়া। বাবা ক্রীড়া জগতে সফল হতে পারেননি, তাই মেয়েকে খেলার জগতে প্রতিষ্ঠিত করে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তাই ছোট থেকেই টেনিস একাডেমিতে ভর্তি করেছিলেন মেয়েকে। সানিয়া তখন মাত্র 6 বছরের। মেয়েকে সফল টেনিস প্লেয়ার বানাতে সব রকমের প্রচেষ্টা করেছিলেন তিনি। সাল 1999, মাত্র 13 বছর বয়সে বিশ্ব জুনিয়র টেনিস কম্পিটিশনে অংশ নিয়ে নিজের টেনিস ক্যারিয়ার শুরু করেন সানিয়া মির্জা। এরপর বিশ্বের অনেক নামি দামি প্রতিযোগিতায় অংশ নেন তিনি, সফলও হন। 2000 থেকে 2005 এই 5 বছরে ভারত তথা সারা বিশ্ব জুড়ে বেশ নামডাক হয় সানিয়ার। তার গ্ল্যামার কোনো নামি দামি মডেলের থেকে কোনো অংশেই কম ছিল না। স্লিম ফিগার আর সুন্দর মুখ তাকে অল্প দিনেই পপুলার করে তুলেছিল। বলিউড অ্যাক্ট্রেসদের মতোই সাফল্যের সাথে সাথে বিতর্ক তার পিছু নেয়। প্রকাশ্যে আসতে থাকে সানিয়ার একাধিক অ্যাফেয়ারের খবর। প্রথম জীবনে বাবাই ছিলেন তার প্রশিক্ষক, তবে টেনিসের খুঁটিনাটি অনেক কিছুই অজানা ছিল সানিয়ার বাবার। তাই মেয়েকে উচ্চ প্রশিক্ষণ দিতে সঈদ আনসারি নামের একজন স্টেট লেভেলের টেনিস প্লেয়ারের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। টিনেজ বয়স থেকেই যিনি সানিয়াকে টেনিসের শিক্ষা দিতেন, সঙ্গে প্রেমের খেলাতেও এক্সপার্ট করে তোলেন সানিয়াকে। সাল 2000 থেকে 2002 সঈদ ও সানিয়ার অ্যাফেয়ার চরম পর্যায়ে ছিল। সানিয়া তখন মাত্র 16 বছরের, আর সঈদের বয়স ছিল 38, অর্থাৎ সানিয়ার বয়সের দ্বিগুণেরও বেশি। সানিয়ার কোচ হিসেবে দেশে বিদেশে নিয়ে ঘুরতেন সানিয়াকে, থাকতেন একই হোটেলে একই রুমে। ধীরে ধীরে এই খবর সানিয়ার বাবার কাছে আসতে শুরু করে। মেয়েকে নজর রাখতে শুরু করেন তিনি। এমনকি একদিন এক হোটেলের কামরায় দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন সানিয়ার বাবা। সেখানেই সঈদকে বেশ ভালো মন্দ শুনিয়ে দেন তিনি। সানিয়ার থেকে দূরে থাকতে বলেন, কারণ সঈদ তখন কেবলই বিবাহিতই ছিলেন না, সানিয়ার বয়সী এক কন্যা সন্তানও ছিল তার। কিন্তু প্রশিক্ষক সাঈদকে ছাড়তে চাননি সানিয়া। বাবা তাকে বোঝান, যদি তিনি টেনিস খেলাতে নাম অর্জন করতে পারেন তাহলে তিনি যাকে বলবেন তার সাথেই নিকাহ করাবেন সানিয়ার, সে 38 বছরের সঈদই হোক বা তার বাবার বয়সী কোনো পাত্র। এরপর সানিয়া তার সমস্ত ধ্যান ও পরিশ্রম টেনিস কোর্টে দেন। অল্প দিনেই হয়ে ওঠেন সফল। একজন ফেমাস টেনিস তারকা হিসাবে তখন অর্থ সম্পদ খ্যাতি তার চরণ স্পর্শ করছিল। এর আগে ভারতে মহিলা হিসাবে টেনিসে এত নাম আর কারো ছিল না। 2005 সালে ভারত সরকারের তরফে অর্জুন পুরস্কারেও সম্মানিত করা হয় সানিয়াকে। এক কথায় বলতে গেলে টেনিসকে রিপ্রেজেন্ট করে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। টেনিসে সফল হওয়ার পর প্রশিক্ষক সঈদের থেকে দূরে সরে আসেন। সম্পর্ক শুরু করেন ছোটবেলার বন্ধু সোহরাম মির্জার সঙ্গে। দুজনের বিয়ের দিনক্ষণ প্রায় ঠিক হয়ে গিয়েছিল। সানিয়া তখন টেনিস জগতের এক বড় নাম। ছোটবেলার বন্ধু সোহরামের সঙ্গে যখন তার বিবাহের তোড়জোড় চলছিল, ঠিক তখনই খবর আসে ভারতের আরেক টেনিস প্লেয়ার মহেশ ভূপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন সানিয়া। মহেশের সাথে সানিয়ার বয়সের ডিফারেন্স ছিল 12 বছর। বিবাহিতও ছিলেন মহেশ, যে কারণে সানিয়া ও মহেশের সম্পর্ক বেশি দূর এগোয়নি।
খেলার জগতে যত সফল হতে শুরু করেন ততই বাড়তে থাকে তার অ্যাফেয়ারের সংখ্যাও। এরপর তার নাম জড়ায় সাউথ অ্যাক্টর নবদীপ পাল্লাপল্লুর সাথে। লেট নাইট পার্টিতে একসাথে প্রায় দেখা যেত তাদের, হোটেলেও একসাথে একান্তে সময় কাটাতেন। নিউজ পেপারের হেডলাইনে বেশ চর্চা হতো নবদীপ ও সানিয়ার প্রেমের। সানিয়া তখন টেনিস জগতের সুপারস্টার। একদিকে সাউথের সুপারস্টার নবদীপ, অন্যদিকে রাশিয়ান টেনিস প্লেয়ার মারাট সাফিনের সঙ্গেও নাম জোড়ায় সানিয়ার। আসলে ছোটবেলা থেকেই মারাট সানিয়ার আইডল ছিলেন। নাম হওয়ার পর একসাথে খেলার সুযোগ হলে নিজের মনের কথা মারাটকে বলেন সানিয়া। শুরু হয় দুজনের অ্যাফেয়ার, কিন্তু দুজনের দেশ আলাদা, যে কারণে দূরের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। 2-1 বছরে শেষ হয় তাদের সম্পর্ক। খেলার পাশাপাশি সুন্দরী হওয়ার কারণে বলিউড থেকে প্রতিনিয়তই মডেলিং এর অফার আসতে শুরু করে সানিয়ার কাছে। কোটি টাকার লোভে মডেলিংয়েও নিজের ভাগ্য পরীক্ষা করেন সানিয়া। সঙ্গে শুরু হয় বলিউডে তার অ্যাফেয়ার। 2008 সালে সোশ্যাল মিডিয়ার খবর অনুসারে সানিয়া ও অভিনেতা শাহিদ কাপুরকে মুম্বাইয়ের এক 5 তারা হোটেলে একসাথে দেখা যায়। হোটেলের ওয়েটারের কাছে জানা যায় সানিয়া ও শাহিদ প্রায়ই একই সঙ্গে এই হোটেলে একান্তে সময় কাটান। তবে আগের প্রেমিকদের মতোই শাহিদকে সাইড করতেও সানিয়া বেশি দিন সময় নেয়নি। অল্প দিনেই সম্পর্ক ভাঙে তাদের। শাহিদের পর ভারতীয় ছেলেদের প্রতি মন উঠে যায় সানিয়ার। পরবর্তী প্রেমিক খুঁজতে তাকে যেতে হয় বর্ডার পার পাকিস্তান। মনের মানুষ হিসেবে খুঁজে পান তৎকালীন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে। বলতে গেলে এখান থেকেই সানিয়ার জীবনে সাফল্যের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করে। শোয়েব মালিক তখন বিবাহিত ছিলেন। সানিয়ার সাথে অ্যাফেয়ার হওয়ার পর শোয়েব মালিক তার প্রথম স্ত্রী আয়েশাকে তালাক দেন। তালাকের মাত্র 4 দিনের মাথায় 2010 সালে সানিয়াকে বিয়ে করেন শোয়েব। তার উপর বেজায় চটে যান ভারতীয়রা, কারণ ভারতে তার লাখো হাজারো পুরুষ ভক্ত ছিল, যাদের হৃদয় ভাঙার কারণে বেশ ট্রোল হতে হয় সানিয়াকে। বলা হয় খেলাতে যিনি ভারতকে রিপ্রেজেন্ট করেন, বিয়ের জন্য বর্ডার পার পাকিস্তানে তাকে কেন যেতে হবে? শত্রু দেশ পাকিস্তানে বিয়ে করে ভারতীয়দের কি বার্তা দিলেন সানিয়া, যেখানে যুবরাজ সিং এর মতো ভারতীয় ক্রিকেটার বিয়ে করতে চেয়েছিলেন তাকে। শুধু তাই নয়, শোয়েবের প্রথম স্ত্রী আয়েশার পক্ষেও দাঁড়ান অনেকেই। সংসার ভাঙার অভিযোগ আনা হয় সানিয়ার বিরুদ্ধে, তবে কোনো বিতর্ক ও সমালোচনায় কান দেননি সানিয়া। থাকতে শুরু করেন শোয়েবের সঙ্গে। সানিয়ার ওপর দেশদ্রোহীর অভিযোগও আনা হয়। 2007 সালে একটি ইভেন্টে সোশ্যাল মিডিয়াতে সানিয়ার একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে তেরঙ্গার সামনে পা রাখতে দেখা যায়। যে ছবি দেখে দেশভক্তরা সানিয়ার ওপর বেশ চটে যান। বলা হয় যে দেশে থেকে তিনি নাম যশ পেয়েছেন, সেই দেশের ন্যাশনাল ফ্ল্যাগকেই অপমান করেছেন তিনি। তবে এই সম্পর্কে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সানিয়ার কাছে। এরপর সানিয়ার ওপর আরও এক ফতোয়া জারি হয়। ভারতের ইসলামিক রক্ষণশীল সংগঠন জামাত-ই-ইসলামী হিন্দ ঘোষণা করে যে মেয়েদের ক্রীড়াক্ষেত্রে যাওয়া হারাম। তার থেকেও বড় কথা, তারা অভিযোগ করেন যে জেনে বুঝে ছোট পোশাক পরে শরীর দেখান সানিয়া। ইসলাম যা কখনোই সমর্থন করে না। ফতোয়া জারি হয় তার ওপর, এমনকি প্রাণী মারারও হুমকি আসতে থাকে। তবে অন্য সব বিতর্কের মতোই এ ব্যাপারেও কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি সানিয়া। বিষয়টি নিয়ে সানিয়ার পক্ষে দাঁড়িয়েছিলেন ভারতবাসী। পরে অবশ্য জামাতি ইসলাম গোষ্ঠী ঘোষণা করে তারা স্পোর্টসের বিরোধিতা করেন না, কিন্তু পোশাকের উপর নজর দেওয়া দরকার সানিয়ার। এরপর বিরক্ত হয়ে সানিয়া সাফ জানিয়ে দেন, আমার যা ইচ্ছা আমি তাই পড়তে পারি, তাতে যদি আমার পরিবারের আপত্তি না থাকে তাহলে অন্যের অসুবিধা হচ্ছে কেন? কে কিরকম পোশাক পরবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে সানিয়ার এই যুক্তি ভারতবাসী মেনে নিলেও পাকিস্তানের রক্ষণশীল সমাজ তা মেনে নেয়নি, যে কারণে দুবাইতে থাকতে হয় সানিয়াকে। বেশ চলছিল সানিয়ার কেরিয়ার ও শোয়েবের সঙ্গে বিবাহিত জীবন। এরই মধ্যে এক পুত্র সন্তানও হয় সানিয়া ও শোয়েবের। শর্ট ড্রেস ছেড়ে হিজাব পরাও অভ্যাস করেছিলেন তিনি। ভারত সরকারের তরফ থেকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয় সানিয়া মির্জাকে। 2020 সালের পর টেনিসকে পুরোপুরি বিদায় জানান সানিয়া। ছিলেন শোয়েবের ঘরণী হিসাবেই, মেনেও নিয়েছিলেন রক্ষণশীল সমাজের ফতোয়া, অভ্যস্ত হয়েছিলেন বোরখায়, কিন্তু শেষ রক্ষা হয়নি, কপালে সুখ হয়নি সানিয়ার। 2024 সালে হঠাৎই সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়ে দেন শোয়েবের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। বেশ চিন্তিত হন ভক্তরা। আশঙ্কা সত্যি করে 2024 সালের মাঝামাঝি ডিভোর্স হয় শোয়েব ও সানিয়ার। শোয়েবকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে ভারতে ফিরে আসেন সানিয়া। সানিয়াকে ছেড়ে দেওয়ার পরের মাসেই পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক। সানিয়ার অগণিত ভারতীয় ভক্তরা তাকে ট্রোল করে লেখেন যে ভারত মাতা তাকে সবকিছুই দিয়েছিল, মাতৃভূমি ত্যাগ করে শত্রু দেশে বিয়ে করার উপযুক্ত সাজাই পেয়েছেন সানিয়া। এমন ভুল যেন ভবিষ্যতে অন্য কেউ না করেন। বর্তমানে এক ছেলেকে নিয়ে তার পৈতৃক বাড়িতে সিঙ্গেল রয়েছেন সানিয়া মির্জা। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন সানিয়ার জন্য ভারতের কোন পাত্র উপযুক্ত ছিল? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।